অভয়ার বাবা মাকে বেলাগাম আক্রমণ তৃণমূলের, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছিলেন নির্যাতিতার বাবা মা, এবং তারপর থেকে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ সবাই একযোগে আক্রমণ করছেন আরজি করে যে নির্যাতিতা তার বাবা মাকে। মদন মিত্র তো সম্প্রতি বললেন যে কত টাকা প্রয়োজন, টাকা দিয়ে সব ঢাকা যায়। খুবই লজ্জার বিষয়। আজকে অভয়ার পরিবারটা আসলে না গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষেরই পরিবার। অভয়ার পরিবার কোনো আলাদা কোনো এন্টিটি নয়। আজকে যদি মনে করা হয় যে অভয়া শুধুমাত্র ওই পরিবারেরই মেয়ে ছিল, তা নয়। আমরা অভয়ার ঘটনার পরে বাংলা যেভাবে রাস্তায় নেমেছিল, গোটা ভারতবর্ষ জুড়ে যে মিছিলগুলো আমরা দেখতে দেখতে গেছি, এ থেকে বোঝা যায় যে ভারতবর্ষের বেশিরভাগ মানুষই মনে করে অভয়া তাদের বাড়িরই একটি মেয়ে। ফলে অভয়ার পরিবারকে যখন মদন মিত্রের মতন দুর্নীতিবাজ একটা ফালতু লোক, যার রাজনৈতিক অস্তিত্ব এখন আর নেই, সে তার রাজনৈতিক কবর অনেক দিন আগেই খুঁড়ে গেছে, সেরকম লোক যখন আক্রমণ করে অভয়ার পরিবারকে, সেটা নিয়ে চিন্তা করার খুব একটা বিষয় নেই, কারণ মদন মিত্রের কোনো গ্রহণযোগ্যতা নেই। আর অপরদিকে অভয়া এমন একটি নাম যেটা গোটা ভারতবর্ষের মেয়েদের বর্তমান অবস্থার একটা প্রতিছবি। ফলে দীর্ঘকাল ধরে যে বঞ্চনার শিকার মেয়েরা ভারতবর্ষে হচ্ছে, ভারতবর্ষে এক একটি মেয়ের নিরাপত্তা নিয়ে যে প্রশ্নটা উঠছে, সেটা পশ্চিমবঙ্গে শুধুমাত্র নয়, গোটা ভারতবর্ষেই, সেটার একটা প্রতিচ্ছবি অভয়া। একটি কর্মরতা ডাক্তারকে মাঝরাত্রিবেলায় একটি নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়, সেটা তো আমরা সকলে দেখেছি, সকলে আমার বুক কেঁপে গেছে আমাদের। সেই পরিবারকে নিয়ে যখন মদন মিত্রের মতন একটা ছাপোষা ক্রিমিনাল এরা যখন বাজে কথা বলে, তখন বোঝা যায় যে মদন মিত্রের স্তরটা কোনটা। এই মদন মিত্র তো কিছুদিন আগে তার দোষগুলোকে ঢাকার জন্য, সারদা নারদা যে সকল ঘটনাগুলোতে তিনি কেলেঙ্কারিগুলো করে রেখেছে, সেগুলোকে ঢাকার জন্য কমেডিয়ান সেজে ফেসবুকে ঘুরে বেড়াতো, যাতে তার দিকে চোখ আঙ্গুল না তোলে আর সিবিআই টিবিআই না তাকায়, সে কমেডিয়ান সেজে ঘুরে বেড়াতো। এখন যখন অভয়াকে নিয়ে আবার কথা বলছে, তো বোঝা যাচ্ছে যে মদন মিত্র এখন ফিল্ডে নামানো হয়েছে মদন মিত্রকে, কারণ তৃণমূল এখন বুঝতে পারছে যে তার নগ্ন চেহারাটা মানুষের সামনে চলে এসেছে। রাজনীতি করছে অভয়ার বাবা মা, এটাও কিন্তু আক্রমণ করা হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, আসলে আমরা যে অবস্থান থেকে কথাগুলো বলছি, সেখানে আমাদের কাছে অরাজনৈতিক বলে কোনো কিছু হয় না। মানে যে পরিবারের যে বাবা মার একমাত্র সন্তান চলে গেল, তারা কি রাজনীতি করবে? রাজনীতি করে মানে আসলে মদন মিত্র বলতে যাচ্ছে যে এখানে কোনো পার্টিগত রাজনীতি করছে, বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্টিগত রাজনীতি করছে। এই কল্যাণ, মদন, এরা কে ঠিক করবে যে ওর বাবা মা কী করছে? একটা বাবা মা যে তার ছেলে মেয়েকে বড় করেছে, তার মেয়েকে বড় করেছে একজন সুন্দর ভবিষ্যৎ দেবে বলে, এবং সেই মেয়ে সত্যি আজকের ভারতবর্ষের একটা কৃতি সন্তান, তাকে ওইভাবে নৃশংসভাবে হত্যা করার পর, দীর্ঘদিন এই গণ আন্দোলন হওয়ার পরেও যখন দেখতে পাচ্ছি যে রাজ্য পুলিশ, সিবিআই, সিআইডি, আদালত, অফিস, কোথাও কোনো কিছুভাবেই তার প্রকৃত বিচার পাওয়া যাচ্ছে না, সেই অবস্থায় দাঁড়িয়ে অভয়ার মার বিভিন্ন কথা মুখ থেকে বেরিয়ে যাওয়াটাই স্বাভাবিক। তার পিছনে কোনো অন্যায় দেখা যায় না, মানে সেখানে তিনি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সিবিআই এর তার নামে কোনো খারাপ কথা যদি বলেও ফেলে, তাদের মানসিক পরিস্থিতিটা বোঝার প্রয়োজন আছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলাটাই কি মানে অন্যায় হয়ে গিয়েছে নিজের পরিবারে? মানে সেটাই তো দাঁড়াচ্ছে। আসলে বুঝতে হবে যে মমতা ব্যানার্জি কতজনকে, সত্যি কথা, কতজন দোষীকে শাস্তি দিতে পেরেছে। বাংলা তথা ভারতবর্ষে 15 মিনিট অন্তর অন্তর একটি মেয়ের রেপ হয়, এটা হচ্ছে রিপোর্ট। ভারতবর্ষের এই এনসিআরটির রিপোর্টটা তো বাস্তব, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গেও আমরা এটা কিন্তু সারাক্ষণই দেখি যে গ্রামগঞ্জে বহু মলেস্টেশন, বহু ধর্ষণ, বহু পক্সো কেস বাস্তবেই ঘটে, এবং সেটা পুলিশই বলে যে আপনারা টাকা নিয়ে সেটেলমেন্ট করে নিন। এরকম অভিযোগ আসে তো মানুষের থেকে। আমরা দেখতে পাই যে গ্রামে বাচ্চাদের সাথে ঘটনা ঘটেছে, সেই বাচ্চার কেস ধামাচাপা দেওয়া হয়েছে, কারণ যে ঘটনাটা ঘটিয়েছে সে হয়তো ক্ষমতাশীল। এই ক্ষমতাশীলদেরকে নিয়েই তো মমতা ব্যানার্জির সরকার। তো ফলে মমতা ব্যানার্জি যে ধর্ষকদেরকে নিয়ে যে সরকারটা তৈরি করতে চেষ্টা করেছে, এদেরকে তো অবিলম্বে পদত্যাগ করানো দরকার। আগে এটা বোঝার প্রয়োজন আছে যে শুধু মমতা ব্যানার্জি পদত্যাগ করলে হবে না, বা মোদি পদত্যাগ করলে হবে না। এটা একটা সিস্টেমের প্রশ্ন, যেখানে ধর্ষক এবং ক্ষমতাশীলরা সারাক্ষণ যা খুশি তাই করতে পারে, এরকম মানসিকতা আছে। মেয়েদের সাথে তারা যা খুশি করতে পারে। আজকে একজন ধর্ষক, সে যদি ক্ষমতাশীল হয়, সে সেটা মনে করে যে আমি সে কোনো মানুষকে মানুষ হিসেবে দেখে না, সে যা খুশি তাই করতে পারে, তার কাছে টাকা আছে, তার কাছে ক্ষমতা আছে, পলিটিক্যাল পাওয়ার আছে, সেভাবে আমি সব কিছু করতে পারি, পুলিশকে আমি পকেটের তলায় রাখতে পারি।
ফলে সে তা কিছু করছে। ভারতবর্ষে এটা বাস্তবতা যে ভারতবর্ষে ক্ষমতাশীলরা শাস্তি পায় না। আজকে যদি আদানি আম্বানির মতন কোনো বড়লোক পরিবার কোনো একটি গরিব পরিবারের মেয়ের ওপরে নির্যাতন ঘটায়, যদি এই ঘটনাটা ঘটেও থাকে, সেটা 2 মিনিটে ধামাচাপা পড়ে যাবে, কোনো মিডিয়া দেখাবে না। এটা বাস্তব ভারতবর্ষের দিনে দাঁড়িয়ে। সেখানে দাঁড়িয়ে এই সিস্টেম পরিবর্তনের জন্য এতদিন ধরে আন্দোলন হয়েছে। শুধুমাত্র একটি কেসের দোষী সাব্যস্ত মানে দোষী যারা আছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নয়, সিস্টেম পরিবর্তন হোক, যাতে ভবিষ্যতেও একটা মেয়ের ওপরেও এরকম ঘটনা না ঘটে, কোনো গৃহস্থ কোনো গার্হস্থ হিংসা যেন না ঘটে, কোনো জেন্ডার অন্যান্য যে জেন্ডারের মানুষরা হচ্ছে LGBTQ তাদের ওপরে এই ধরনের টন্টিটকিরি যাতে না হয়, এই ধরনের একটা সমাজের জন্য আন্দোলন হয়েছে। 2025-এ দাঁড়িয়েও আমরা কি তাহলে মধ্যযুগীয় বর্বরতা দেখছি ভারতবর্ষের বুকে? বর্বরতা দেখছি। ভারতবর্ষে দাঁড়িয়ে মণিপুরের মতন একটা ভারতবর্ষের রাজ্যে উলঙ্গ করে মেয়েদেরকে হাঁটানো আমরা দেখেছি, উত্তরপ্রদেশে উলঙ্গ করে মেয়েদেরকে হাঁটানো আমরা দেখেছি, এখানে দলিতদের ওপরে মুসলমানদের ওপরে কী ধরনের অত্যাচার হয় এটা আমরা দেখেছি। আমরা দিনের পর দিন আসলে পিছিয়ে যাচ্ছি। আমাদেরকে এগোতে হবে। এগোনোর জন্য আমাদের সঠিক আইন ব্যবস্থা দরকার, যেখানে মেয়েরা নিজেদেরকে সুরক্ষিত মনে করে। আজকের দিনে দাঁড়িয়ে যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা এই ভিডিওটা দেখতে দেখতেই কটা মেয়ের রেপ হয়ে গেল আমরা জানি। আমরা কি বলতে পারি যে আজকের দিনে আপনার বাড়ির কোনো মেয়েকে আপনি মাঝরাতে কলকাতা কেন শহরতলির কোনো জায়গাতে আপনি একা একা ঘুরতে বাধা দেবেন না? সেই পরিস্থিতি আছে, একটি মেয়ে একা একা ঘুরতে পারে, সেই নিরাপত্তা আছে ভারতবর্ষে? সেই রকম হাঙর রাস্তায় ওপেনলি ঘুরে বেড়ায় এবং মেয়েরা ঘরের মধ্যে বসে থাকতে বাধ্য হয়। এই সিস্টেমটার পরিবর্তন দরকার না? এই সিস্টেমের মাথা মমতা ব্যানার্জির পরিবর্তনের দরকার না? এই সিস্টেমের মাথা নরেন্দ্র মোদীর পরিবর্তনের দরকার না? অবশ্যই দরকার। ও নির্যাতিতার পরিবার যদি এই ধরনের কথা বলে থাকে তার মধ্যে কোনো দোষ নেই। দীর্ঘকাল ধরে দেখতে পাচ্ছে যে তার মেয়েকে যারা ঘটনাগুলো ঘটিয়েছে, বোঝা যাচ্ছে, সকলে আমরা জানি যারা ঘটিয়েছে, সেটা একা সঞ্জয়ের পক্ষে সম্ভব নয়। বারংবার এই কথাটা রিপিট হচ্ছে, কিন্তু সিবিআই, কলকাতা পুলিশ, CID সবাই মিলে একসাথেই প্রমাণ করার চেষ্টা করছে যে একা সঞ্জয় ঘটিয়েছে, আর কেউ ঘটনাটা ঘটায়নি। তাহলে সিসিটিভির ফুটেজগুলো কি করে গায়েব হয়ে যায় যদি সঞ্জয় একা ঘটিয়ে থাকে? কীভাবে তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়? কি করে ওই রাত্রিবেলা এত লোক ওই ঘরটাতে ঢুকে যেতে পারে? বুঝতেই তো পারছি যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। আমাকে কেন ঢুকতে দেওয়া হয়নি বাবা মাকে? বিচারপতির যে ক্রাইম সিন নিয়ে তার তো প্রশ্ন রয়েছে। বিচারপতির প্রশ্ন রয়েছে, কিন্তু বিচারপতিও তো একটা লিমিট অবধি কাজ করতে পারে। একটা লিমিট অবধি বিচারপতি, পুলিশ, CBI, হ্যাঁ, তো একটা লিমিট অবধি সে CBI, CIDর ওপরে ডিপেন্ডেন্ট। মানে আপনি আন্দোলন করতে পারি, আপনি গিয়ে তো তদন্ত করতে পারি না। তদন্তটা যাদের হাতে রয়েছে তারা তো কী রকমভাবে আপোষ করে নিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে অভয়া গোটা ভারতবর্ষের নাম, যে ভারতবর্ষকে লুটে খাওয়া হয়েছে, ভারতবর্ষকে ছিঁড়ে খাওয়া হয়েছে, ভারতবর্ষকে মেরে ফেলা হয়েছে, আজকের দিনে যদি অভয়ার দোষীরা সঠিক বিচার না পায়, তাহলে মমতা ব্যানার্জি কেন, গোটা ভারতবর্ষের সকল মন্ত্রীর পদত্যাগ করা উচিত। কারণ এই সিস্টেমটা তারা দোষীরা সঠিক বিচার পাবে, মানে আমি জানি না, মানে বিষয়টা হচ্ছে আসলে কি বলুন তো, মানে শাস্তি পাবে, মানে হ্যাঁ, মানে আমি বলছি অভয়া সঠিক বিচার পাই, আমি সেটাই বলছি, অভয়া সঠিক বিচার পাক, অভয়ার দোষীরা অবভিয়াসলি শাস্তি পাক। আজকে যদি শাস্তি না পায়, মানে আসল দোষীরা যদি শাস্তি না পায়, সে শাস্তিটা যেটা হতে পারে, মানে যাবজ্জীবন হতে পারে, সেটা ফাঁসি হতে পারে, সেটা পয়েন্ট নয়। পয়েন্ট হচ্ছে আসল দোষীরা কে সেটা তো খুঁজে বার করা হোক। শুধু একটা সঞ্জয়ের পক্ষে যেটা সম্ভব নয়, সঞ্জয় হয়তো ছিল কিন্তু একা সঞ্জয়ের পক্ষে সম্ভব না, সেটা তো বুঝতেই পারছি আমরা। ফলে সঞ্জয় কি করলো, সঞ্জয় কি করেছে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সঞ্জয়ের সাথে কে ছিল। সঞ্জয়ের এই দোষটা যদি একাও ঘটিয়ে থাকে, ওই CCTVটা গায়েব করার পিছনে কে কে ছিল, তার কি শাস্তি হলো? এই সন্দীপ ঘোষের মতন লোকেরা আবার কি করে ছাড়া পেয়ে যায়? তারা ছাড়া পাওয়ার পরে তারা কি করছে, তারা আগে কি ঘটনা ঘটিয়েছে, তার শাস্তি কি হবে? এই গোটা মেডিকেল সিস্টেমটা বেসরকারিকরণের যে চেষ্টা চলছে, তার শাস্তি কি করে হবে? মমতা ব্যানার্জি নিউজ পেপারে অ্যাডভার্টাইজ দিয়েছে, গত পরশুর নিউজ পেপার, সেখানে লিখেছে শিক্ষা এবং স্বাস্থ্য ভারতবর্ষ, বেঙ্গল মিন্স বিজনেস। শিক্ষা এবং স্বাস্থ্য, বেঙ্গলস মিন বিজনেস, কি মানেটা কি দাঁড়াচ্ছে? যে বেঙ্গলে শিক্ষা এবং স্বাস্থ্য দিয়ে বিজনেস করা যায়, সেই পরিস্থিতি তৈরি করছে মমতা ব্যানার্জি। এখানে শিক্ষক নিয়োগ না করে, এখানে মানে স্বাস্থ্য ব্যবস্থার এই চরম ভয়ানক পরিস্থিতিটাকে মানুষের সামনে দেখিয়ে বেসরকারির দিকে আরও ঝুঁকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা চাই সরকারি শিক্ষা ব্যবস্থা, বিনা পয়সায় শিক্ষা ব্যবস্থা, আমরা চাই সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, বিনা পয়সায় স্বাস্থ্য ব্যবস্থা, সেই দিকটা মজবুত করতে, এবং সেই জায়গাটা মজবুত করতে চাইছে না মমতা ব্যানার্জি। সেখানে যদি অভয়ের পরিবার বলে মমতা ব্যানার্জির পদত্যাগ হোক, সেটা কিন্তু মোটেই ভুল কথা বলে আমরা মনে করি না।